জয়রাম বন্ধুরা, আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে একটা গল্প আপনাদের শোনাবো। নোয়াখালী জেলা সংলগ্ন বিলোনিয়া রেল কোম্পানিতে একজন কাজ করতেন শ্রী দেবেন্দ্রনাথ দে। ওখানে মহোৎসব একবার হয়েছিল, সেইটা এত সুন্দর হয়েছিল যে রোহিণীবাবু কোনোদিনও ওটা ভুলতে পারবেন না। ঠাকুর একবার ঢাকাতে প্রমথদার বাড়িতে এসেছিলেন। তখন আসার পরে কিছুক্ষণ বাদে হঠাৎ একবার ওনার হঠাৎ মনে পড়লো উনি এই বিলোনিয়া কোম্পানি রেল কোম্পানিতে একজন নিম্ন পদস্থ কর্মচারীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ওনার বাড়িতে যাবেন, কিন্তু কার বাড়িতে যাবেন, কোথায় যাবেন, ওনার নাম কি, ওনাকে আমরা কীভাবে ওনাকে কীভাবে খুঁজে পাওয়া যাবে, এর সব কিছুই ঠাকুরের মনে নেই। তখন হঠাৎ সবাই একে অপরকে জিজ্ঞাসা করছে কার বাড়িতে যাবে, কার বাড়িতে যাবে। তো হঠাৎ তখন মধুবাবুর মনে পড়লো উনি এই দেবেন্দ্রনাথ দেকেই একবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ওনার ঠাকুর ওনার বাড়িতে যাবেন। তখন উনি ফেনীতে থাকতেন, কিন্তু উনি এখন ফেনীতে থাকেন না, উনি বিলোনিয়াতে ট্রান্সফার হয়ে যান। ঠাকুরের আদর্শ অনুযায়ী ওনাকে বিলোনিয়াতে, কিন্তু ঠাকুরের তো ইচ্ছা ওনার বাড়িতে যাবে, কিন্তু বিলোনিয়াতে কোথায় থাকে মধুবাবু সেটা জানেন না। ফেনীর বাড়িটা উনি চিনতেন ঠিকই, কিন্তু বিলোনিয়ার বাড়িটা চিনতেন না। তো যাই হোক, ঠাকুরের আদেশ যখন, তখন বিলোনিয়াতে লোক পাঠিয়ে ওনার বাড়ি খুঁজে বার করা হয়। আর ঠাকুর যে ওনার বাড়িতে আসার আছে, ইচ্ছা প্রকাশ করেছেন, আর এবং কালই যে সেটা যাবেন সেটা জানানো হয়। তখন তখন এই উনি বলেন, তখন ইনি শ্রী দেবেন্দ্রনাথ দে বলেন যে ঠাকুরের আসার ইচ্ছা থাকলে ঠাকুর আসুন, আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে আবার ফেরত রোহিণীবাবু ফেরত আবার সংবাদ পাঠান যে উনি ফেনীতে তো আসবেন, কিন্তু ফেনী থেকে বিনোলিয়া যাবেন, ওনার বাড়িতে কিছুদিন থাকবেন। তখন সংবাদ দেওয়ার পর তো ওনারা তো সময় মতন ফেনীতে গিয়ে উপস্থিত হলেন। তো তখন ফেনীতে আসার পরে এই দেবেন্দ্রনাথ দে গিয়ে ওনার সাথে দেখা করেন। তো ঠাকুর যখন দেখা করেন, ঠাকুর তখন ওনাকে বললেন যে উনি দেবেন্দ্রনাথ দের বাড়িতে কিছুদিন থাকবেন। তো তখন দেবেন্দ্রনাথ দে বললেন যে এটা তো আমার বাড়ি না, আপনারই বাড়ি। আপনারই বাড়ি, আপনি কিছুদিন কেন, আপনি সারা জীবন চাইলে সারা জীবনই থাকবেন। আর সত্যি সত্যি কথাটাও ঠিক, উনি ওনারই বাড়িটা তো তখন ঠাকুরের নামে লিখে দিয়েছিলেন, যাতে ওটা ভবিষ্যতে যাতে ওখানে কৈবল্যধাম তৈরি করা হয়। তো যাই হোক, ওখানে গিয়ে তো যাই হোক, সে কথাবার্তা হয়ে গেছে। তো এবারও বিলোনিয়া যাওয়ার প্রস্তুতি হচ্ছে। তো ঠাকুরের ভোগের জন্য তখন এই দেবেন্দ্রনাথ দে তখন ওখানে যারা উপস্থিত ছিলেন, রোহিণীবাবু, মধুদা আর অন্য সব গুরু ভ্রাতারা যারা উপস্থিত ছিলেন, তাদের তখন ঠাকুরের ভোগের জন্য কিছু পয়সা কড়ি দিতে চাইছিলেন, কিন্তু ওনারা নেননি। ওনারা তখন একটু ভর্ৎসনাই করে দিয়েছেন ওনাদের টাকা দেওয়ার জন্য। কারণ হচ্ছে ওনারা তো টাকার জন্য এসব করছেন না, উনি ঠাকুরের সেবার জন্য যে ঠাকুরের সঙ্গে থাকা, ঠাকুর কী খাবে না খাবো এই যে সব তত্ত্বাবধান করা, ঠাকুরের কখন কিসে ঠিক হবে, কিসে ঠিক হবে না, এই যে তত্ত্বাবধানটা করে, ওটা তো ঠাকুরের সঙ্গ পাওয়ার জন্যই করে, কোনো কিছু লাভের আশায় তো ওনারা করেন না। ঠাকুরকে ভালোবেসে করে, শ্রদ্ধা ভক্তি করে, সম্মানের করে তারপরে উনি আমাদের গুরুদেব, ওনার থেকে আমরা নাম নিয়েছি, ওনার ওপরই তো ভরসা করে আমাদের জীবনটা চলবে। তো সেখানে কেন ওনারা টাকা নেবেন ওনার থেকে বলে, তো ওনারা তো দেবেন্দ্রনাথ দেকে একটু ভর্ৎসনাই করে দিচ্ছে। তারপরে যাই হোক, তখন ওনারা আবার নিজেদের মধ্যে আলোচনা করলেন যে না, ঠাকুরের তো ভোগের তো ব্যবস্থা করতে হবে, ভোগের তো ব্যবস্থা করতে হবে। আর দেবেন্দ্রনাথ দের তো এত পয়সা নেই, উনি খুব গরিব লোক, কারণ হচ্ছে উনি
রেলে কাজ করেন কথাটা ঠিকই, কিন্তু উনি খুব নিচে মানে নিম্নপদস্থ কর্মচারী আর কি। ওনার মায়না টায়না সেরকম বেশি কিছু নেই। তাহলে ঠাকুরের জন্য কী ভোগের রাখা হচ্ছে, কিছু সামান্য ফল, কলা, মিষ্টি এসব জাতীয় শুকনো শাকনা ভোগ ওনারা তখন নিজেরাই খরচা করে এই ভোগগুলো কিনেছেন। কিনে একটা টিফিন ক্যারিয়ারে ভর্তি করে নিয়ে গেছিলেন, যাতে ওনার দেবেন্দ্রনাথ দের বাড়িতে যতদিন থাকবেন যাতে এই শুকনো শাকনার খাবারগুলো দিয়েই যেন ওনার ভোগ লাগানো হয়। তো আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল অন করবেন, আর আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাও তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশান বেল অন করে রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজেও গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমি কীভাবে এটাকে শুধরাবো। জয় রাম।